চশমে জদন কাফেলা যা শাহিন বাসি বাসদ কে নিগাহে কোনো দা কাহে না বাসি। একটি চোখের পলক পর্যন্ত আমরা গাফেল থাকবো না। কি করব? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জিকিরের হালতে থাকবো। সর্বদা কি হালতে থাকবো? জিকিরের হালতে থাকবো। এই যে আমরা যে এখানে বসা আছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। সিলেট শহর, ঢাকা উত্তরা, নিকুঞ্জ, গুলশান, বনানী এয়ারপোর্ট এলাকায়, বৃহত্তম সিলেট লন্ডনিয়া এলাকায় দামি দামি লোকের বাস, বড় লোকের বাস। বড় লোক চিনেন না? হ্যাঁ, বড় লোক চিনেন না? অনেক লম্বা লম্বা মানুষ। বড় লোক কাকে বলে? টাকা বলে, পয়সাওয়ালা। তাদেরকে কি বলে? বড় লোক বলে। সকালের বেলায় ঘুম থেকে উঠে গাওয়া কি ভাজা পরোটা, মুরগের রোস্ট, ডিম, দামি দামি খাবার দাবার খেয়ে উন্নত মানের বেসিংয়ে হাত ধুয়ে লুকিং গ্লাসে চেহারা দেখছে। আবুধাবি, আমেরিকা, ইংল্যান্ড থেকে আনা, লন্ডন থেকে আনা সাদা ধবধবে তৈরি দিয়ে হাত মুছে কালিমাতুশ শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। আর পার্শ্বের মহল্লার ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা অথবা যে কোনো পৃথিবীর একজন দিনমজুর, দিনদার, মুত্তাকি, পরহেজগার গরিব মানুষ, তার তো গাওয়া ঘি ভুজা পরোটা নাই, ডিম নাই, রোস্ট নাই। একটা নর্মাল প্লেটে দুই মুষ্টি পান্তা ভাত তৃপ্তি সহকারে নাস্তা করে ছিঁড়া গামছা দিয়ে হাত মুখ মুছে কালিমাতুশ শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করতেছি, শাহ সুন্দর মাদ্রাসায় ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে ওয়াজ করে সাহাবায়ে কেরাম শুনতেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, ধনী মানুষ দামি খাবার দাবার খাওয়ার পর কালিমাতুশ শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। গরিব মানুষটা, রে সাহাবী, ধন দৌলত পায় নাই, আপনার ইজ্জত পায় নাই। গরিব মানুষটা সাহাবী নরমাল পান্তা ভাত খেয়ে কালিমাতুশ শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যদি ধনী গরিব দুজনের একই শুকরিয়া, একই আমলের কারণে আমার আল্লাহ যদি দুজনকে জান্নাতে বলে ঘোষণা করে দেয়, গরিব মানুষটা, রে সাহাবী, ধনী মানুষটার থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত বছর আগে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, দিনের নবী গো, কোন হিসাবে 500 বছর? হিসাব জানতে চাই, দুনিয়ার হিসাব নাকি পরকালের হিসাব? আল্লাহর নবী ফরমান, কানা মিকদারুহু আলফা সানাতুম মিম্মা তাউদ্দুন। তোমরা যে দুনিয়াতে 1000 বছর গণনা করো, সেটা হবে পরকালের একদিন। পরকালের একদিন দুনিয়ার হবে 1000 বছর। তাহলে পরকালের 500 বছর দুনিয়ার কত বছর হবে? ক্যালকুলেটর রেজাল্ট দিতে পারে নাই, কম্পিউটার রেজাল্ট দিয়েছে। পরকালের 500 বছর দুনিয়ার হিসাবে 18 কোটি 25 লক্ষ বছরের সমান। সাহাবী, একজন দিনদার মুত্তাকি পরহেজগার গরিব মানুষ 18 কোটি 25 লক্ষ বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই তো দিনের নবী মাঝে মাঝে মোনাজাতে দোয়া করতেন। আল্লাহর নবী মোনাজাতে দোয়া করতেন প্রায় সময়, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন। কে দোয়া করতেন? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আয় আল্লাহ, দুনিয়াতে মিসকিন করে বাঁচাই রাখো। ওয়া আমিতনি মিসকিনা, মরণকালে মিসকিন করে মরণ দিও। ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন, ও আল্লাহ, হাশরের ময়দানে যখন আমাকে উঠাইবা,
মিসকিনদের সাথে হাসর করাইবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, দিনের নবী গো, এমন একটা মুনাজাত আপনি কেন করেছেন? দুনিয়াতে মিসকিন, মরণকালে মিসকিন, পরকালে মিসকিন। ও নবীজি, এমন একটা মুনাজাত আপনি কেন করেছেন গো নবীজি? আল্লাহর হাবিব ফরমান, শুনো সাহাবী, একজন গরীব দিনদার মুত্তাকি পরেজগার 18,25,00,000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তারা আগে যায় লাভ হবে কি? আমি নবী ছাড়া তো আল্লাহর জান্নাতের দরজার তালা কেউ খুলতে পারবে না। মুজাম্মিল মুদাসসির কাহকে পুকারা, मुज़म्मिल मुदस्सिर का कह के पुकारा, किस प्यार से लेता है खुदा नाम मोहम्मद, किस प्यार से लेता है खुदा नाम मोहम्मद। क्या डर है अगर कब्र में हो अफगम कसदम, है उम्मत आसी का असा नाम मोहम्मद, है उम्मत आसी का असा नाम मोहम्मद। আমার ভাইরা বাবারা, এই সুন্দর মাদ্রাসার সামনে মাহফিলে বসে ওয়াজ শুনছি। এই মাদ্রাসার সম্পর্ক মদিনার সাথে সম্পর্ক, এই মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক, এই মাদ্রাসার সম্পর্ক নবীজির সাথে সম্পর্ক, হাদিস শরীফের সাথে সম্পর্ক। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, একটি কথা বলেন, এই এলাকা পীরের বাজার এলাকার নাম কি? বড় বাজার? হ্যাঁ, পীরের বাজার। পীরের বাজার থেকে আপনার একজন বন্ধু কাঁঠাল কিনে বাসায় যায়, কলা নিয়ে বাসায় যায়, বড় মাছ নিয়ে বাসায় যাইতেছে, বাড়িতে যাইতেছে। পিছন থেকে ডাকতেছেন বন্ধুকে, ও কাঁঠালওয়ালা বন্ধু দাঁড়াও, আমিও যাব। ও ব্যাগওয়ালা, মাছওয়ালা, ছাতাওয়ালা দাঁড়াও, আমিও তো বাড়িতে যাব, চলো না একসাথে বাড়িতে যাই। মুহাব্বতের ডাক দেয় কিনা? জোরে বলেন। আমার আল্লাহর হাবিবের নাম, নবীজির নাম কালামে পাকের মধ্যে কোনো জায়গা সরাসরি মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাক দেয় নাই। সমস্ত পয়গম্বরের নাম নিয়ে ডাক দিয়েছে, আমাদের নবীর নাম নিয়ে ডাক দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহর নবী শুয়ে রয়েছেন কম্বল গায়ে দিয়া, আল্লাহ পাক সুন্দর করে আয়াত ডাক দিতেছেন, কোরআন দিয়া ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা পয়গম্বর, আরেকজন চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা পয়গম্বর, উঠো, উম্মতকে আমি আল্লাহর বরত্বের বর্ণনা দাও, ভয় দেখাও, ডর দেখাও। সুবহানাল্লাহ। মুজাম্মিল মুদাসসির কা কাহকে পুকারা, मुज़म्मिल मुद्दस्सिर का कह के पुकारा, किसी प्यारे से लेता है खुदा नाम मोहम्मद, किसी प्यारे से लेता है खुदा नाम मोहम्मद। কত মোহাম্মতের নাম নিয়ে ডাক দিয়েছে, কত মমতার প্যারি শান, কত মায়া মমতা মোহাব্বত দিয়ে আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়েছে। অথচ কালামে পাকে يا زكريا إذ نادى ربه نداء خفيا يا يحيى خذ الكتاب بقوة ولقد آتينا داود وسليمان علما يا هارون يا موسى। সমস্ত পয়গম্বরের নাম নিয়ে আমি ডাক দিয়েছি, কিন্তু আমাদের পয়গম্বরের নাম নিয়ে ডাক দেয় নাই, মুহাব্বতের নাম নিয়ে ডাক দিয়েছে। মাহবুবে খুদা সাল্লি আলা নাম মুহাম্মদ, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। आसमान ज़मीन लौह कलम चाँद सितारे,
आसमान जमीन लौह कलम चाँद सितारे हर चीज में हूँ नूर मोहम्मद के नजारे हर चीज में हूँ नूर मोहम्मद के नजारे अल्लाहु আকবার আমার ভাইরা বাবারা একটি কথা বলতে চাই আল্লাহর নবীর দাম বেশি না কম পানির কাম আছে সাদাও সারের পানির কাম ঠান্ডা ওই আমি স্টেজে চা পান করি না পানি খাই ডাইরেক্ট পানি পান করি এই কষ্ট তো শুধু আপনাদের সমস্যা হচ্ছে ও আর চলবে যারা দাঁড়ায় বসেন একটু সামনে এসে বলেন ভিতরে বসেন এই সামিয়ানার ভিতরে বসলে ফায়দা বেশি যারা আশপাশ আছেন অনেকে মনে করতেছে কালকেও মাহফিল চলবে যা মনে কি বলেন আগামীকালের হায়াত নিয়ে তারা বসে রয়েছে না জানি আগামীকাল এই টাইমে কবরের যাত্রী হয়ে যায় সেই খবর কি আপনার আমার আছে কথা বলেন নাই এই জন্য যারা প্যান্ডেলের বাহিরে আছেন তারা ওই পীরের বাজার ওই এলাকায় আছেন যারা নাকি প্যান্ডেলের ভিতরে আছে আমরা জান্নাতের বাগানে আছি সুবহানাল্লাহ আসতে বললেন আমরা জান্নাতের বাগানে কোথায় আছি আমরা बात दोज़ख जन्नत सताई दिल रोबा बात दोज़ख जन्नत सताई दिल रोबा बैत दोज़ख जन्नत सताई जाफिज़ा मौला তুমি সহ যদি জাহান্নামে যাই এটাই আমার জান্নাত আর তুমি সারা যদি জান্নাতেও যাই এটাই আমার জন্য জাহান্নাম মানে আল্লাহর প্রেম প্রীতি ইশকর ভালোবাসা কত কি বলেন এখানে কথা হচ্ছে দ্বীনের কিসের এক একটা কথা শোনার দ্বারা এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে এক বছরের নেকি আমল নামায় দান করবেন জান্নাতের মর্তবা বুলন্দ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মহব্বত আমাদের অন্তরে আসেনি হাত উঠাই বলেন কার কার অন্তরে নাই তাহলে ওয়াজ আপনারা বুঝতেছেন ওয়াজ কলবে রেকর্ড করতেছেন মাশাআল্লাহ আপনারা ওয়াজের সাথে আসেন দেখা যায় খুশি হলাম আল্লাহর নবী বলেন আমাকে মহব্বত করতে হলে আমার একটা হাদিস তোমাদেরকে মহব্বত করতে হবে কয়টা হাদিস সব হাদিস তো বলা যাবে না আমি যতটুকু জানি এতটুকু বললাম গাঁদা ফুলের গ্রান একটা গোলাপ ফুলের গ্রান আরেকটা আরেক ফুলের গ্রান আরেকটা নাকি সব ফুলের গ্রান একই তাহলে এইটা সব পৃথিবীতে একটা মেয়ের বিয়ে হইতো আর কোনো মেয়ের বিয়ে হতো না ঠিক কিনা জোরে কোন এক একজনের রুচি এক এক রকম এক একজনের চোখ এক এক রকম এক একজনের মন এক এক রকম কি কথা ঠিক হারা কি বুঝতেছে আমার কথা তো ভিতরে আইন না একটু মহব্বত করি একটু ভালোবাসা নিয়ে ভিতরে ঢুকেন না কি বুঝতেছে ওয়াজটা দেখি সাইজটা কেমন বুঝা হয়তো ঢুকমু নাই বিদায় কি ওয়াজ কি চলবে ওয়াজ ভালো লাগতেছে তিনটা আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ কয়টা আওয়াজ তিনটা আওয়াজ খুব খেয়াল করতে হবে সারা জীবনের ওয়াজ কিন্তু বাড়িতে যাবে না দু চারটা কথা রেখাপাত করবে হয়তো পারে তিনটা আওয়াজ জিন্দিগি বদলে দিতে পারে আমার আল্লাহ কয়টা আওয়াজকে পছন্দ করে তিনটা আওয়াজকে পছন্দ করে হাদিস শরীফ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু আসওয়াতুন ইউহিব্বুহাল্লাহু তাআলা সাউতুদ দীক ওয়া সাউতুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার আমার আল্লাহ তিনটি আওয়াজকে বেশি পছন্দ করেন এক নম্বর আওয়াজ সৌতুদ্দিক শেষ রাতে মুরুকে ডাক দেয় মুরুকে ডাকাডাকি করে ভাগ দেয় কিনা শেষ রাত্রে মুরুকের আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে প্রশ্ন করতে পারেন হুজুর মুরুকের নাই জান্নাত মুরুকের নাই জাহান্নাম
এই আওয়াজের দাম এত বেশি কারণ কি? এই আওয়াজের দাম বেশি হওয়ার কারণ হলো এই আওয়াজটা শেষ রাত্রের আওয়াজ। চতুর্দিক মুরগের ডাককে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। শেষ রাত্রের আমল ছাড়া, শেষ রাত্রে তাহাজ্জুদের আমল ছাড়া কোন আল্লাহর ওলি হতে পারে নাই। আল্লাহর সাথে কথাবার্তা বলার মাধ্যম হলো শেষ রাত্রে। স্ত্রী ঘুমাই রয়েছে, সন্তান ঘুমাই রয়েছে, পৃথিবী সব ঘুমাই রয়েছে। হঠাৎ করে 3টা সাড়ে 3টার সময় উঠে আস্তে আস্তে পৃথিবী নিঝুম, পৃথিবী নিস্তব্ধ, সবাই ঘুমায় আরাম করতেছে কম্বলের নিচে। এই বান্দা আল্লাহর সাথে ভালোবাসা মোহাব্বত বাড়াবার জন্য ঠান্ডা পানির মধ্যে শীতের মধ্যে ওযু করে 4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুনাজাতে বলেন, কারিমা কিতাবের মধ্যে এই শেরগুলো প্রথম পৃষ্ঠাতে উঠায় ধরেছেন। কারিমা বেবখশা এপর হালিমা, কারিমা বেবখশা এপর হালিমা, কে হস্তম আসিরে কামন্দে হওয়া, আতারিমি গৈরাজ তু ফরিয়াদ রাস, তুই আসিয়ারা খতা বখশবাস, নেগাহদার মারা সে রাহে খতা, খতা দর গুজারো সওয়াব নমা। আই করিম, আই আল্লাহ, পৃথিবীর সব ঘুমায় রয়েছে, কেউ সজাগ না, একমাত্র তুমি আমাকে দেখতেছো, আমি তোমার সাথে কথা কইতেছি। গুনাহ করতে 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 বহু দূর চলে গিয়েছি আল্লাহ। মালিক, আমাকে ইউটার্ন করাইয়া তোমার পথে লাগাইয়া দাও, আমাকে ইউটার্ন করাইয়া মসজিদে ঢুকাইয়া দাও, আমাকে ইউটার্ন করাইয়া মাহফিলে লাগাইয়া দাও, আমাকে ইউটার্ন করাইয়া দাওয়াত তাবলীগের মধ্যে লাগাইয়া দাও, আমাকে ইউটার্ন করাইয়া হক্কানি পীর বুজুর্গের হাতে ধরাইয়া দাও। আর শেষ সাথে গুনাহ মানতে হবে। আয় আল্লাহ, দিনের বেলায় যে গুনাহ করেছি, চোখের গুনাহ করে ফেলেছি, আজকাল বর্তমান সমাজের পর্দা তো নফল মনে হচ্ছে না, এমন বিমার শুরু হয়ে গেছে, অসুস্থ শুরু হয়ে গেছে। নামাজ যেমন ফরজ, পর্দা এমন ফরজ, নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এমন ভাবে পর্দাও ফরজ। কিন্তু মুসলমান মুমিন ওই পর্দাকে পর্দা মনে করে না। আমার ভাইরা, বাবারা, আমার নবী এমন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এসেছিল দুনিয়ার জমিনে। সন্তান সৎমাকে বিবাহ করত, ভাই বোনকে বিবাহ করত। এমন এক আইয়ামে জাহিলিয়াত ছিল। জেলা ছিল না, থানা ছিল না, এলাকা ছিল না, পুলিশ ছিল না, মাতবর ছিল না, কোনো কিছুই ছিল না, প্রশাসন ছিল না, প্রেসিডেন্ট ছিল না, এমপি ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না। অন্যায়, এমন অন্যায় করত আমার ভাইয়েরা, বাবারা। গোলাম মানুষ বাজারে কেনাকাটা হইতো, মানুষ বাজারে কেনা বেচা হইতো, মানুষ গোলাম হিসাবে, কৃতদাস হিসাবে কিন্তু এরকম ভাবে বান্দির পেটে যে বাচ্চা হয়েছে, 8 মাস 9 মাস পরে যখন বাচ্চার বান্দির পেট ফুলেছে, ওই লোকটা বন্ধু বান্ধব দাওয়াত করে আনতো, মদের আড্ডা খানা জমাইতো, যে আমার একটা বাচ্চা বান্দির ঘরে হয়েছে, একটু দেখে যাও। বড় বড় করে জমানা বন্ধু বান্ধব মদ খাইতো, গাওয়া খাইতো। এরকম ভাবে অস্তিত্ব পৃথিবীর জমিনে বড় বড় তার যোগ। এই লোকগুলো এই বান্দিকে আইনা এরকম পেটটাকে পেটটাকে কাপড় আগলায়া, কাপড় পরিষ্কার করে এমন বাচ্চাওয়ালা পেটটা দেখতো। এই বান্দির সাথে অপকর্ম করেছে, হালালভাবে করেছে, অন্যায়ভাবে করেছে। কিন্তু একজনে জিনা করতো অনেকজনে। তারপরে যখন তার টেস্ট রুচি কমে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বন্ধু বান্ধব একসাথে নিঝুম রাতে ওই বান্দির পেটের মেয়েদের তরবারি মেরে ওই বাচ্চা সহ মেয়েটাকে শহীদ করে দিত। এমন বড় বড় তার জমানা ছিল। আল্লাহর নবী 23 বছর মেহনত করার পর, 23 বছর
মদিনাতুল রওজায়ে আতহারের পাশে ছোট্ট একটা মাদ্রাসা করেছে। আমরা তো এখন অনেক এই সুন্দর মাদ্রাসার মাধ্যমে এই এরিয়াতে বহু পীর বুজুর্গের দেশ, উলামায়ে কেরামের দেশ, মদনী রহমতুল্লাহর সিলসিলার দেশ, বৃহত্তম সিলেট, পাক সিলেট, এই পবিত্র সিলেটের মানুষ আমরা তো বুঝি না দিন কেমন ভাবে আসছে। অনেক কষ্ট করে দিন এই পর্যন্ত এসেছে, কিন্তু এখন বর্তমানে আবার আমরা না জানি আইয়ামে জাহিলিয়াতের দিকে না জানি চলে যাইতেছি। মানুষের কোনো মূল্য নাই, মানুষকে মানুষ মাইরা ফেলে, ঠিক কিনা? কারণ কি? আমার আল্লাহ বলেছে এই পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। কেন? এমপির কথা কেন বললো না? জেলা প্রশাসকের কথা কেন বললো না? ডিসির কথা কেন বললো না? এসপির কথা কেন বললো না? প্রধানমন্ত্রীর কথা কেন বললো না? আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কারণ হলো তুমি শাহসুন্দর এলাকায়, পীরের বাজার এলাকায় গুনাহ করবা, এমপি দেখবে না, প্রধানমন্ত্রী দেখবে না, চেয়ারম্যান দেখবে না, মেম্বার দেখবে না, তুমি ঘরে বসে বসে গুনাহ করবা। এদেরকে ভয় পেয়ে কোনো লাভ নাই। ইত্তাকুল্লাহ, তুমি টিউবওয়েলের মধ্যে ওযু করো আর রমজান মাসে পানি পান করলে দেখবে কে? কথা কয় না, কে দেখবে? ঘরের ভিতরে দরজা লাগায় রমজান মাসে উত্তপ্ত রৌদ্রের মধ্যে চটপট চটপট করে যা কাঁপতেছে রৌদ্রে, এরকম অবস্থায় তুমি পানি পান করতেছ, তোমাকে দেখবে কে? এই জন্য তো আমার আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো। শেষ রাত্রে উঠে উঠে মাওলানা পাকের কাছে কাকুতে বিনতি করব, মালিক এত বড় বড় গুনাহ করে ফেলেছি, সমাজবাসী যদি জানতো সমাজ থেকে বের করে দিত। আরে মাওলা, তুমি তো বের করো না, আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। এমন করতে পারবো নি? তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবো। কারণ কি? তো খুদা বন্দে আমি नी तो खुदा बंदे सारी, तो खुदा बंदे यमी नी तो खुदा बंदे सारी, तो खुदा बंदे जमीनी तो खुदा बंदे समाई, तो खुदा बंदे जमीनी तो खुदा बंदे समाई, तो खुदा बंदे करीमी तो खुदा बंदे रहीमी, तो खुदा बंदे करीमी तो खुदा बंदे रहीमी, तो खुदा बंदे समीई तो खुदा बंदे बसीरी। আমার আল্লাহ ডাইনেও আছে, বামেও আছে, পিছনেও আছে, সামনেও আছে, উপরে নিচে চতুর্দিকে আমার আল্লাহ আছে কিনা? আছে, আছে, আল্লাহ আছে। অথচ আশরাফুল মাখলুকাত জিকির করবা আল্লাহ, জিকির করে করে জবানটাকে তরতাজা রাখবো। কি রাখবো বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধ করলেন কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, জিকির করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सवा मासूक हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस कदम आखिर विर्द ज़बाई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत है, ला इलाहा
नफ्स और शैतान दोनों ने मिलकर है किया है मुझको तबाह। आई मेरी मौला मेरी मददगार चाहता हूँ मैं तुझसे पना। हल्के से निकले सांस के बदले जिक्र तेरा आई मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইরা বাবারা, শেষ রাতের আমল অনেক বড় আমল। হালমান সাইরি হালমান তাইবি হালমান মুস্তাগফিরিন। শেষ রাত্রে দ্বিতীয় আকাশে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাকায়, কেউ আছো কিছু চাহানেওয়ালা, আমি তোমার চাওয়া পুরো করে দিব। আছো নি আমার কাছে ইস্তেগফার করার জন্য গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ আল্লাহর হাবিব দৈনিক কম করে হলে 100 বার ইস্তেগফার করতেন। কতবার? আল্লাহর নবী যদি 100 বার করতেন ইস্তেগফার, অথচ আগে সামনে পিছনে সব গুনাহ মাফ, তাহলে আমাদের তাহলে কত ইস্তেগফার, কত তওবা, কত গুনাহ মাফ দরকার? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, শেষ রাতের আমল ব্যাপারে আর সামনে পারলাম না। আল্লাহ আল্লাহ মি কুনত সজর হাজার, আল্লাহ আল্লাহ মি কুনত শামস কমর, আল্লাহ আল্লাহ মি কুনত আরদ সামা, আল্লাহ আল্লাহ মি কুনত আরশুল উলা। আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য তরুণতা পানি পাথর মাটি বালুকণা ধুলাবালি যা দেখেন সব মাওলায়ে পাকের জিকির করে। আর আশরাফুল মাখলুকাত ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, ঠিক না? ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে। আল্লাহ কয়টা আওয়াজকে পছন্দ করেন? কয়টা? 1 নম্বর আওয়াজ সৌতুদ্দিক, 2 নম্বর আওয়াজ ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন। কুরআন তেলাওয়াত আজকাল সমাজ থেকে উঠে গিয়েছে, হয় না? মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা শেষ রাত্রে উঠে উঠে হেফজখানায় কোরআন তেলাওয়াত করে, কিন্তু সমাজ থেকে ঘর থেকে বাড়ি থেকে উঠে গেছে তেলাওয়াত। জোরে বলেন ঠিক কিনা? তেলাওয়াত হয় না। আগেকার দিনে মা বোনেরা জল চকিতে ভরে পিড়িতে বসে বসে দরজার ছাইতে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করতো। এখন তো কোরআন তেলাওয়াত হয় না, অথচ এই কোরআন কবরের বাতি হবে, কবরের সাথী হবে। এই কোরআন হাসরের ময়দানে আপনার পাশাপাশি থাকবে, আপনার আমার পাশাপাশি কোরআন থাকবে। এই কোরআন বলবে, এই হয়রান পেরেশান বলা মানুষগুলো শোনো, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম, দুনিয়াতে কোরআন আমাদের সাথে আছে না? তোমাদের সাথে ছিলাম। যারা তেলাওয়াত করবে হাসরের ময়দানে বলবে, দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, এখনো তোমাদের সাথে আছি, তোমাদেরকে জান্নাত পর্যন্ত না পৌঁছায় আমি কোরআন তোমাদের থেকে আলাদা হব না। আমার ভাইয়েরা বাবারা, লিকুল্লি শাইইন কুলুবুন ওয়া কুলুবুল কুরআন সূরা ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের আত্মা আছে, কলব আছে, দিল আছে। কোরআনের আত্মা, কোরআনের কলব, দিল হলো সূরা ইয়াসিন। যেই ব্যক্তি সকালবেলা একবার সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, আল্লাহ বলেন ওই বান্দার আমলনামায় কমপক্ষে 10 খতম কোরআনুল কারীমের সওয়াব লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরা মুলক। নাম বলেন কি? সূরা মুলক। সূরা মুলক যেই ব্যক্তি এশার নামাজের পর তেলাওয়াত করবে, ছোট্ট সূরা, বেশি বড় না, যে ব্যক্তি সূরা মুলক এশার নামাজের পর তেলাওয়াত করবে, আপনার আমার মৃত্যুর পর
বিশাল সুন্দর সুদর্শন পাখি কবরের মধ্যে লাশটাকে ঢেকে ফেলবে। মুনকির নেকির ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। পাখি বলবে, এই মুনকির নেকির ফেরেশতা, জান্নাতি মানুষটা আরামের ঘুম ঘুমাইতেছে, তাকে ডাক দেওয়ার দরকার নাই, তোমরা যা প্রশ্ন করবা আমি পাখি তোমাদের প্রশ্নের সব উত্তর দিয়ে দেব। ওই পাখিটা হলো সূরা মুলক। ওই পাখিটা কি? সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আজকে মুসলমানের ইজ্জত নাই, দাম নাই। এই কোরআন সম্মানিত করেছে আমার নবীকে, এই কোরআন সম্মানিত করেছে উলামায়ে কেরামকে। এই কোরআনের কারণে আমার নবীর দাম বেড়ে গেছে, এই কোরআনের কারণে রমজানের দাম বেড়ে গেছে, এই কোরআনের কারণে শবে কদরের দাম বেড়ে গেছে, এই কোরআনের কারণে আমাদের উম্মতের দাম বেড়ে গিয়েছে, ঠিক কিনা? শুধু কোরআন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ, ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সুইচ আমার আল্লাহর হাতে। এই পৃথিবীতে যত নমরুদের ফেরাউন এই মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, পীর বুজুর্গের বিরুদ্ধে এক পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারাই করেছে, কানে ধরে ধরে বেয়াদতের লানতের তক্তা গলায় দিয়ে তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? चला गया के इज्जत पर फरूजत कसे कष्ट फजन दरे सस बसुजा। এই বাবারা, এগুলোর নাম কি? লাইট না? সবাই মিলে ফু দিয়ে নেবাইতে পারবেন? ফু দেন তো দেখি, ফু দেন। ফু দিলে নিব অফ হবে? কারণ কি? সুইচ কই? সুইচ কই? জেনারেটরের কাছে। আসল জায়গা সুইচ এই মাদ্রাসার সুইচ মদিনাতে। মদিনার সুইচ বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন, বলেন না কেন? ফি লাওহিন মাহফুজ। অন্য এলাকার বক্তা আলেম, সিলেটি এলাকার শ্রোতা প্রায় সেম সেম কোয়ালিটি। ওরা বুঝে, ওয়াজ বুঝে, কোরআন বুঝে। অনেক বড় বড় উলামায়ে কেরাম সিলেটি এলাকার, তো আমরা গর্ব। সিলেট, আমার নানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে 16 বছর তারাবি পড়াইছিলেন। আমার নানা, ওনার সাথে 16 বছর আমার নানা এই সিলেটে রমজান মাস কাটিয়েছেন, ইতিকাফ করেছেন মাদানী রাহমাতুল্লাহর সাথে। ভালো লাগছে কথাটা? ওই সিলসিলা কাসেম নানুতুবি রহমতুল্লাহ, কে? কাসেম নানুতুবি রহমতুল্লাহ ইংরেজি বিরোধী আন্দোলনে শরীক হয়েছে এই কোরআন ঠিক রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক রাখার জন্য? 10 জন সৈনিক কাসেম নানুতুবি সহ যুদ্ধের ময়দানে ইংরেজি বিরোধী আন্দোলন। যাদের থেকে দেশ পেলাম ওই কিতাবটা কিনবেন, পড়বেন, সুন্দর বিস্তারিত আসছে এখানে। ওই 10 জনের মধ্যে 9 জন শহীদ হয়ে গেছে ইংরেজি আন্দোলনে। 9 জন আলেম, যোদ্ধা, বীর মুজাহিদ, বড় বড় শাইখুল হাদিস, 9 জন শহীদ হয়ে গেছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যার উসিলায় আমার মাথার টুপি, দাড়ি, পাঞ্জাবি, যার উসিলায় আজকে শাহ সুন্দর মাদ্রাসা, যার উসিলায় দেওবন্দ মাদ্রাসা, যার উসিলায় হাটহাজারী মাদ্রাসা, যার উসিলায় তাম পৃথিবীতে সমস্ত কওমি মাদ্রাসা, ওই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মরণ শহীদ সজ্জা। এত জান্ডা বের হয়ে যাবে, তবে গেরিগিরি সার সাকরাতে মৌত। কাসেম নানুতুবি মাটিতে লুটে গেছে, এত জান্ডা বের হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। কাসেম নানুতুবি দেখে ওই 9 জনকে জান্নাতি হুরেরা
জান্নাতের পেলা দিয়া জান্নাতের শরবত পান করাইতেছে। মুলফুজাতে কাসিমের মধ্যে লেখেন, এক হুর শহীদ মনে করে কাসিম নানতুবির ঠোঁটের মধ্যে জান্নাতের শরবতের একটা পেলা ধরে রাখছে। আল্লাহু আকবার বলবেন না? ডালে 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 না, একটু সন্দেহ জান্নাতে আছে না নাই। হুর তো সরল মানুষ, হুর সরল নূরের তৈরি, বুঝতে পারে নাই এরকম ভাবে। আরে হুর বলতেছে তার তো এখনো গান কব্জ হয় নাই, এখনো শহীদ হয় নাই, পেলা সরাই নিয়ে আসো। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন হুরে যখন টান মারছে, দুই চারটা ফুটা ঠোঁটের মধ্যে পড়ে গেছে, পড়ে গেছে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আবার আস্তে 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 জিন্দা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। মাদ্রাসার মুহতামিম, দেওবন্দ মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা মুহতামিম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। এখন কাসিম নানতুবি শুধু দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন ঠোঁট চুষতেন, ঠোঁট। বুঝেন না? হুজুর ঠোঁট চুষেন কেন? ঠোঁট কেন চুষি জানি? তাম পৃথিবীর স্বাদকে যদি, তাম পৃথিবীর মজা আর আনন্দ সুস্বাদু যদি এক পাল্লায় করো, আমার ঠোঁটের মজা কোটি কোটি গুণ বেশি। বাত দোজখ জান্নাত সদাই দিল রুবা, বেত জান্নাত দোজখ সদাই জাফেজা, আশিক সাদিক কুনুদ জারা ফেদা, মারহাবা বর আশিক সাদ মারহাবা, মিয়ানে আশিক মাশুক চেরমজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহু আকবার। প্রেমিক প্রেমিকা কি কয় এটা ফেরেশতাও জানে না। সুবহানাল্লাহ বলবেন না? আগে তো চিঠি লেখালেখি হইতো, এখন তো মেসেজ ভয়েস, মেসেজ ভয়েস। কি আগে তো চিঠি, ভাবের অর্থ শব্দ লিখে লিখে কি লিখতো? চিঠি লিখতো। এই তুমি যদি দেখো আমি ভ লেখছি, তুমি বুঝবা ভালোবাসা। কথা কয় না? আমি যদি ল লেখি তুমি বুঝবা শাহ সুন্দর পীর, পীরের বাজারে আসবা। আমি যদি প লেখি তুমি বুঝবা সিলেটে আসবা, এমন জায়গা। এরকম সংকেত দিয়া দিয়া চিঠি লিখতো কিনা? এমন আমার আল্লাহ সংকেত দিয়েছে, কাফ হা ইয়া আইন সাদ, অক্ষর শব্দ অক্ষর, ইয়াসিন অক্ষর। এই অক্ষরে কোন তর্জমা পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহ জানে। আর আল্লাহর প্রেমিক প্রেমিকা, আল্লাহর প্রেমিকা, এই অক্ষরের শব্দের অর্থ আল্লাহর প্রেমিকা নবী জানে। সুবহানাল্লাহ বলবেন না? না জমায় টমায় কালকা সুবহানাল্লাহ কই নেবেন সব। কি কর কালকে বলে নেবেন। খারাপ লাগতেছে? চলবে চলবে? তাহলে আমরা কোন পর্যায়ে আছি? কয় নম্বর আওয়াজ? 2 নম্বর। ও সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন। শাহ সুন্দর মাদ্রাসা মাহফিলে আমরা বসে ওয়াজ শুনতেছি। এই মাদ্রাসা কেমন করে চলে? আমার আগে যে আলেম ওলামা যে কালেকশন করেছেন, লক্ষ টাকা আপনারা দান করেছেন, আমি বসে বসে শুনেছি, দেখছি, আলহামদুলিল্লাহ। অথচ আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় কয়েকজন ছাত্র, কাসিম নানতুবি উস্তাদ, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, আর কয়েকজন ছাত্র, চতুর্দিকে হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাদ্রাসার শত্রু। টাকা দেয় না, পয়সা দেয় না, পারলে মারে, পারলে মারে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হাদিসের দর্শ দিতে গিয়া, কুরআনুল কারীম শিখাইতে গিয়া পেটে ভাত নাই, ছাত্রদের ভাত নাই, খানা নাই, পোশাক কম, বিছানা নাই,
ঘর নাই, গাছের নিচে বসে বসে কোরআন পড়ায়, হাদিস পড়ায়, বৃষ্টি আসলে পলিথিন ধরে রাখে, কষ্টের জীবনযাত্রা। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গিয়েছে কুলিগিরি করার জন্য। জিন্দাওয়ালি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কুলিগিরি করবে। কুলি চিনেন না? বোঝাটা নেই। রেল স্টেশনে গেছে, মালফুজাতে কাসেমের মধ্যে লেখেন এই কোরআনের মহব্বত, হাদিসের মহব্বতের কারণে রেল স্টেশনে গেছে। ট্রেন আসছে, ভদ্রলোক বড় একটা গাঠি নিয়ে নামছে। ভাই ভদ্রলোক, আপনার গাঠিটা আমার মাথায় দেয়, আপনার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেব। ওই ভদ্রলোক বলে, পারবেন নি? এত বড় গাঠুরি আপনি নিতে পারবেন না মনে হয়। না, আমি পারবো। এত বড় গাঠি না কাসেম নানতুবির মাথার মধ্যে উঠে দিয়েছে। ওই ভদ্রলোক পিছনে পিছনে হাঁটে, নজর করে দেখে কাসেম নানতুবি যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া গাঠুরিটা কাসেম নানতুবির মাথা থেকে এক হাত উপর দিয়া ওই রাস্তা দিয়া যায়। ওই ভদ্রলোক মনে মনে টেনশন, এক পাও সামনে এক পাও পিছে, কি করলাম জানি না, কার মাথায় গাঠুরিটা উঠাই দিলাম। টেনশনে পড়ে গেছে। বাড়ি পর্যন্ত গেছে, যাওয়ার পর গাঠুরি নামাইছে, বলতেছে আপনার নাম क्या है? আপনার নাম কি? বলে কাসেম, আবুল কাসেম। কাসেম? দেওবন্দ কা কাসেম? আপনি কি দেওবন্দের কাসেম? আপ जो समझता है, আপনি যেটা বুঝেন। পরিচয় দেয় নাই, পরিচয় গোপন করে চলে এসেছে। আজকে এত কষ্টের প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা সিলসিলায় আজকে শাহ সুন্দর মাদ্রাসা চলতেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা খুশি না বেজার? আমি এসে জিজ্ঞাসা করেছি মাদ্রাসার ছাত্র কতজন? বলে ছাত্র 600-র উপরে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে বোঝা যায় মাদ্রাসায় লেখাপড়া হয়। মাদ্রাসা है बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुल, शहद उसमें इल्म दीनो, तलबा है बुलबुल। মাদ্রাসার সাথে যারা সম্পর্ক, কোরআনের সাথে যারা সম্পর্ক, তাদের সম্পর্কটা মদিনার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সম্পর্ক কার সাথে? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন মুরিদ সহ মদিনার জমিনে জিয়ারত করতে গেছে, নবীজির রওজা জিয়ারত করবে। ওই কয়েকজন মুরিদ দূর থেকে হই হুল্লোড় শুরু করে দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে, ব্যালেন্স কন্ট্রোল করতে পারতেছে না। কাসেম নানতুবি একটা কবিতা বলেছেন, आदम के लिए फख्र ये आली नस्बी है, आदम के लिए फख्र ये आली नस्बी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, बाला तो अर्श समा जन्नत फिरदौस, बाला तो अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है, ऐज़ायर बैते नबवी याद रहे ये, बेकायदा या जन्म शलम बेअदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्ते सदाहू, आहिस्ता कदम नीचे निगाह पुस्ते सदाहू, खाबीदा इहा रूह नबी ये अरबी है, क्या शान है अल्लाह, क्या शान है अल्लाह के महबूब नबी का, क्या शान है अल्लाह के महबूब नबी का, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाहु আকবার। সারমর্ম অর্থ হলো যে নবীজির প্রিয় সে আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর প্রিয় সে নবীজির প্রিয়। কি সুবহানাল্লাহ বলতেন না?
যে আল্লাহর প্রিয়, সে নবীজির প্রিয়। কারণ কি? जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, कोई खल्क़त में हमसर ही नहीं है, इमामुल अव्वलिन वल आखिरिन है। मानी खुदार खुदाई যেখানে আমার নবীর নবুয়ত সেখানে। সুবহানাল্লাহ, ভাগ্য করে আল্লাহর খুদার খুদাই যেখানে নবীর নবুয়ত সেখানে। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, मदीना है नहीं है वो मदीना, खुदा का रहमतों का वो खजीना। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। सुभान अल्लाह। किंतु पीर यमनीर देश शाहजालाल রহমতুল্লাহ এনখার এলান মনে করি সময় শেষ বুঝছি। আপনার কি ওয়াজ খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? আমি কিন্তু ওয়াজ যদি টেস্ট না লাগে একটা দুটো আমার উঠা শুরু করলে বুঝবো ওয়াজ আর লাগতেছে না। যদি দুটা চারটে উঠা শুরু হয় তা আমি বুঝি আমার ওয়াজ আর চলবে না, তখন অটোমেটিক ওয়াজ আমি বন্ধ করে দিই। এখন কি আপনারা কি ওয়াজ আর একটু চলবে? চলবে, চলবে না? অত লম্বা করতাম না। আগামীকাল ওয়াজ আছে না এখানে? আগামীকাল তো অনেক রাত্র পর্যন্ত বড় বড় ওলামায়ে কেরাম শায়েখ আসবে, এর জন্য বেশি সময় করা যাবে না। যেহেতু আগামীকাল আমার ওয়াজ আছে, আমার থেকে একটু শুনতে হবে। পরের দিন চাঁদপুরে দুইটা আছে, আমার তো রেস্টের দরকার আছে। মনে করবেন না যে এই লম্বা কই যে নিব, মাত্র 2 নম্বরে চলছে, 3 নম্বর কই নেয় কি কয় বুঝি না তো। তাহলে কি একটু গুছাই নেই? হ্যাঁ, একটু গুছাই নেই। অল্প সময় 10-20 মিনিট চলবে না? চলবে ইনশাআল্লাহ। 2 নম্বর আওয়াজ ওয়াসাউতুল লাযী ইয়াকরাউল কুরআন। হুজুর বাচ্চাটা ঘুমের ঘরে লাভ দাওতে হুজুর তাবিজ দেন। তাবিজ কি দিয়ে লেখে? কোরআন দিয়ে না? হুজুর বাচ্চাটা ঘুমের ঘরে প্রস্রাব করে দেয়, তাবিজ দেন হুজুর। হুজুর মা মরে গেছে, খতম করাই দেন। 4 দিন না 40 দিন না মৃত্যু বার্ষিকী 10 জন হুজুর দেন। প্রিন্সিপাল হুজুর 10 জন আলেম ওলামা দেন, খতম করাই দেন। ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, ताबीज़ बनाया जाता हो, दूध के पिलाया जाता हो। যখন হুজুর তাবিজ দেয় নিয়ম কানুন ঠিক মতোই মানে। ডান হাতে বানবেন, বাম হাতে বানবেন, গলা ঝুলায় রাখবেন, সুবায় সুবায় পান করবেন, সব মানি। কিন্তু ত্বকের মধ্যে সাদায়া কোরআনুল কারীমটা গিলাপ জঙ্কার করে রয়েছে, গোলা ময়লা করে রয়েছে। এই যে রমজান গেল, আরেক রমজান আসছে, কিন্তু আমাদের কিন্তু কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? এটাই বলেছে তো তুমি সাজায়া যাতা হো, आँखों में लगाया जाता हो। হুজুরের আইন কানুন ঠিক মতোই মানি। কুরআনুল কারীম গিলাপগত অবস্থায় ত্বকের মধ্যে থাইকা জঙ্কার কইরা দুলামানুর আবরণ কইরা ওখানে বসে বসে আমাদেরকে বক্তব্য দিতেছে কুরআনুল কারীম। কিস বজমে মেরা জিকির নেহি, কিস উরুস মে মেরি ধুম নেহি, फिर भी मैं अकेला रहता हूँ, मुझ सा भी कोई मज़लूम नहीं। আমার ভাইরা বাবারা, এই কোরআনুল কারীম অভিশাপ দিয়ে বলতেছে, তোমার কামকাজ শুরু করার আগে তুমি কেন এক কোরআন তেলাওয়াত করো না? তোমার জিন্দেগি শুরু হওয়ার দিনের বেলায় সকাল বেলায় তুমি কেন ইয়াসিন সূরা তেলাওয়াত করে ঘর থেকে বের হও না?
তোমার কাজের শুরুতেও কেন কোরআন নাই, তোমার কাজের শেষেও কেন কোরআন নাই, তোমার জিন্দেগি কেন কোরআন দিয়ে বিলাও না? ও মুসলমান, আজকে দুনিয়াতে কোরআনের কথা যদি বলি মানুষ রাগ হয়ে যায়, গরম হয়ে যায়। মিষ্টি মিষ্টি ওয়াজ করছি শুনতেছেন, যদি এখন উল্টা কথা কই বলবেন হুজুর ওয়াজ বন্ধ করেন। এই শ্বাসের মালিককে, বাতাসের মালিককে, খালেদা জিয়া অক্সিজেনের মাধ্যমে দুনিয়াতে বেঁচে আছে। দৈনিক খালেদা জিয়া বেগম জিয়া দৈনিক 22,50,000 টাকার অক্সিজেন ব্যবহার করতেছে। দৈনিক 22,50,000 টাকার অক্সিজেন দৈনিক লাগে। এই মিয়া সাহেব কি কয় আপনারা? মিয়া সাহেব কি কয়? মিয়া সাহেব কইতা ওলামায়ে কেরাম। আরে সিলেটের ছাত্র আমার সাথে পড়তো বেকল হাটাজারিতে, তারা কিছু কিছু সিলেটি বলতো, কিছু কিছু শিখছি। বাক্কা, কোগ্গা, আউগ্গা সিলেটি না? কি কি আমাদের দেশও কিন্তু আঞ্চলিক ভাষা আছে। আয়রো আয়রো এনে কি কয় আউগ্গা, আমরা কই আয়রো। লজাই হুত্তে ফল ময়মনসিং কি কয় হুত্তে বরুন যায়, খাইলান যায়, আউন যায়, যাই ভাই আই ভাই। এক এক দেশের ভাষা তো এক এক রকম, কথা বলেন ঠিক না? কিন্তু আমার ভাইরা বাবারা, এই শ্বাস কে দিয়েছে? অক্সিজেন কে দিয়েছে? জমিন কার? আসমান কার? আমি কার? আইন চলবে কার? কোরআন দিয়ে পৃথিবী সাজানো হবে, জোরে বলেন ঠিক কিনা? যখন কই রিক্সা কারে ফাঙ্কা হাত পাখা সঙ্গ মিনারা নিত্যি আসেনি, যখন এই কথা তো হুজুর এতক্ষণ তো ওয়াজ ভালোই করছে, কেন আবার ঝামেলাটা বাজাইছে? পৃথিবীতে সব দেখা হয়েছে, এই ফিল্ড দেখছি, হ্যাঁ ফিল্ড দেখছি, ইসলামটারে কি একটু দেখা দরকার না? জোরে বলেন। কই ইসলাম ইসলাম কি কই হুজুররা আবার একসাথে? আরে মৃত্যুর উপরে তো এই সাদা কাপড়ের কাপড় পরায়া মিল্লাতি ইব্রাহিম কয় না? মিল্লাতে ইব্রাহিমের উপর জানাজা হয়, কাফন হয়, এরকম ভাবে কবর হয়, তাহলে পৃথিবীও চলবে ইসলাম দিয়া। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে ইসলামের সাথে আছেন? কে কে আছেন ইসলামে? হাত তোলেন। আরে তাকবীর, নামান দেখা যায় মোটামুটি ওয়াজ আছেন, আপনারা ওয়াজ আছেন। ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। কোরআন 14 ছাড়া নামাজ হবে? কত কোরআন সহি না, নামাজ হবে? হুজুর ওয়াজ অনেক ভালো লাগতেছে, এখন যদি প্রশ্ন করি ও চাচা, ও বাবা, ও ছোট ভাই, বড় ভাই, নামাজের ওয়াজিব 14টা বলেন তো দাঁড়ায়া। হুজুর 60 বছর যাবত নামাজ পড়ি, নামাজের ওয়াজিব জিজ্ঞাসা করার দরকার নাই, ওয়াজ শুনতে খুব টেস্ট লাগে। ঠিক না? নিজের উপরে করতেছে, মাথার উপর করতেছে মনে কথা। হুজুর নামাজের 13টা ফরজ, ফরজ কয়টা? বাইরের ভিতরে কয়টা? 13 ফরজ। 13 ফরজ শিখলাম, জিজ্ঞাসা করলে সিরিয়াল ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই। কোরআনুল কারীম এই ছাত্ররা যে তেলাওয়াত করে শুদ্ধ করে পড়ে, আপনার একটা সন্তান মাদ্রাসায় দিয়া হাফেজে কোরআন বানাবেন। একজন হাফেজে কোরআন কম করে হলেও 10 জন ওয়াজিবকৃত জাহান্নামীকে জান্নাতি করে দেবে। হাফেজের বাপ মা, হাফেজের দাদা দাদি, হাফেজের নানা নানি, হাফেজের শ্বশুর শাশুড়ি, হাফেজের লজিং মাস্টার, হাফেজের লজিং মাস্টার নেই। হুজুর আমার বাড়ি তোরে লজিং রাখা সম্ভব না,
10,000 5,000 টাকা করে মাদ্রাসায় দিবেন, মাসে একটা করে চাউলের বস্তা দিবেন, 10,000 50,000 টাকা এককালীন দিয়ে দিবেন। তাই আমাদের লজিং মাস্টার নিয়ে হয়ে গেলে, ঠিক কিনা বলেন? লজিং মাস্টার নিয়ে হতে এমন কিছু লাগে না, সহজ ব্যাপার। তাহলে কি হবে? এই কোরআন আপনার পরকালে সুপারিশকারী হয়ে যাবে। ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ রাত্রে তওবা ইস্তিগফারের আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। তওবা কি? বড় হুজুর দাওয়াত করে আনলাম, বড় বিশ্বাস দাওয়াত করে আনলাম, ফাগড়ি দিলাম, গায়ে গায়ে লাগলাম, উর্দুতে কইলাম, ইসবুরি বাতু সমঝো, হয় না? তওবা করে না? এটাই তওবা। ঠিক আছে, আমরা রাস্তায়, অটোতে বসে, গাড়িতে বসে, হাইটা শুয়ে আপনি তওবা করতে পারবেন। কেমনে? আয় আল্লাহ, কত জীবনে কত নামাজ কাজা করলাম, আর করবো না। আর আপনি বিপদে পড়ে গেছেন, জীবনে তো অনেক লোন উঠানোর চিন্তা করি, সুদি টাকার দিকে তালাশ করতে থাকি, ঠিক কিনা? বিপদে পড়লে মানুষ সুদের টাকা তালাশ করে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর বান্দারে, তুমি যদি সহি সালামতে সহি কোরআন নিয়া, যদি দরদ নিয়া, সহি তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে গায়বী খাজানা থেকে তোমার সব জরুরত পুরা করে দেব। শেষ রাত্রে এই মাদ্রাসা চলে, শেষ রাত্রে তাহাজ্জুদের চোখের পানি দিয়ে। আপনি যে টাকা দিচ্ছেন, আপনি দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক আপনার পিতামাতার কলিজা ঠান্ডা হয়ে যাবে, অটোমেটিক কলিজা ঠান্ডা হয়ে যাবে। নামাজ বড় দৌলত। এই মাদ্রাসায় নামাজ শেখানো হয়, এই মাদ্রাসায় বাপ্পার খেদমত শেখানো হয়, এই মাদ্রাসায় আদব শেখানো হয়। শুনছেননি জিন্দিগিতে কওমি মাদ্রাসায় পিস্তল পাওয়া গেছে? পিস্তল, বুম, অ্যাটম বোম, ককটেল পাওয়া গেছে না। কিন্তু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে এরকম অস্ত্রের মহড়া হয় কিনা? কথা আসতে বলেন কেন? এখানে নামাজ শেখানো হয়, কোরআন শেখানো হয়, তওবা শেখানো হয়, ইস্তিগফার শেখানো হয়, মা বাবার খেদমত শেখানো হয়, ঠিক কিনা বলেন? কাজী তওবা, এই তওবার ব্যাপারে ছোট্ট একটা ঘটনা টেনে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তওবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সাথীদের আশপাশ বাড়ি করে খোঁজ খবর নিতেন। ফজরের নামাজ পড়ে হাঁটতেন, বাবারা তোমরা কেমন আছো? ওমর, তোমার উসিরা ডাল ফয়সালা আল্লাহ করেছে। ও বাবারা তোমরা কেমন আছো? ওমর, তোমার উসিরা ডাল মুখের ব্যবস্থা আমার আল্লাহ করেছে। হঠাৎ করে ওমর নজর করে দেখে অনেক দূর দেখা যায় একজন মানুষ আসতেছে ওমরের দিকে, কিন্তু মানুষটা আনব্যালেন্স, মাতাল, একটা মাতালের মতো দেখা যায়, হেলে দোলে, মৎখুর মাতাল যা হয় আর কি। আসতেছে, ওমরকে দেখে নেয়। ওমর কিন্তু অনেক চালু মানুষ, অনেক দূর থেকে দেখে ফেলেছে, সম্ভবত সারা রাত মদ পান করেছে। আসুক সামনে ধরবো তাকে। ওই মৎখুর অনেক দূর থেকে ওমরের চেহারা পরে যখন নজর পড়ে গেল, পকেট থেকে বের করে সাদা রুমাল দিয়ে আমাদের বোতলটা পেঁচাইছে, বগল তোলায় রাখছে। মনে মনে চিন্তা করে, ওমরের মতো মানুষ আমি যদি সাইড দিয়ে দৌড়ে চলে যাই অন্যদিকে, ওমরের মতো মানুষ আমাকে দৌড়ে ধরবে। আমি বগল তোলায় মদের বোতলটা নিয়ে পাশ খাইটা চলে যাব। ওমর যদি জিজ্ঞাসা করে তোমার বগল তোলায় কি, আমি বলবো দুধ। কি বলবে? কথা বলে না, রাখছে কি?
রাখছে কি? বলবে কি? দুধ। ওই লোকটা উমরের পাশ কেটে যখন চলে যাবে, এই মুহূর্তে উমর বলে, এই বেটা দাঁড়া, এই দিঘায় আইসি তোর মুখল তোলায় কি? এখন মনে মনে সিদ্ধান্ত ঘুরাই ফেলেছে, আমি যদি বলি দুধ আর খুলে যদি দেখে মদ, শাস্তি কয়টা? দুইটা। মদ পান করছস কেন? মিথ্যা কথা বলছিস কেন? সাত সকালবেলায় উমরের মতো মানুষ আমি বন্দাকে যদি ডবল শাস্তি দেয় জীবনে বাঁচবো না। তরবারি তো কুমরের মেয়েতে ঝুলতেছে, তরবারি কুমারে ঝুলতেছে। তোর বগল তোলাই কি? ওই বেটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, মনে করেছিলাম মিথ্যা কথা বলবো, বলবো না, সত্য কথাই বলবো, কপালে যা আছে তাই হবে। হুজুর মদ রাখছি, বকুল তোলায় মদ। দেখাও তো কেমন মদ? না হুজুর, কি দেখাবো? মদ রাইকা মদের কথাই বলছি। না বেটা, মক্কার জমিনে এমন মার সন্তান জন্মগ্রহণ করে নাই, আমি উমরের সামনে দাঁড়াই বলবে মদের কথা। কারণ কিতাবে এসেছেন, কোন অপরাধী বান্দা যদি উমরের চেহারা পানে নজর পড়তো, কলেজা উল্টে যেত। আমার বিশ্বাস হয় না। কি বলছস? মদ কেমন মদ? দেখাতো কেমন মদ? দেখায় না। এখন ধমকি দেওয়ার পর বগল তোলা থেকে বোতলটা বের করে রুমালের পেঁচ খুলে ভিতরে ভিতরে আল্লাহর সাথে কথা কইতেছে, আয় আল্লাহ, আজকে যদি উমরের হাত থেকে বাঁচায় দাও, ওয়াদা দিলাম জিন্দেগিতে কোনদিন মদের বোতল হাতে নিব না। রুমালের পেঁচ খুলে আল্লাহর সাথে কাকুতি মিনিত করে কথা বলতেছে, আয় আল্লাহ, একটু বাঁচাই দাও না। একদম ক্লিয়ার ওয়াদা করলাম জিন্দেগিতে কোনোদিন মদের বোতল হাতে নিব না। রুমালের পেঁচ খুলে ওই বন্দার তো অপরাধী আসামির চক্ষু বন্ধ। রুমালের পেঁচ খোলার পর উমর নজর করে দেখে ওই রুমাল পেঁচ খোলার পর বোতলের ভিতরে সাদা ধবধবে দুধ। তুমি তো জানো আমি রাগী মানুষ, দুধ রাইখা কেন মদের কথা বলছো? হুজুর সারা রাত মদ পান করেছি, আরেক বোতল নিয়েও এসেছি, মক্কার জমিনে চুপায় চুপায় পান করবো। মদ রাখছি হুজুর, দুধ রাখি নাই। আপনি ভুল দেখতেছেন। কয় না দুধ, কয় না হুজুর মদ। এই কথা কাটাকাটির মাধ্যমে উমরের চক্ষু বন্ধ হয়ে গেছে, এলহাম নাজিল জারি জারি হয়ে গেছে। শুধু খেতাবে সুয়ে ই আজ জুলমিনান, শুধু খেতাবে সুয়ে ই আজ জুলমিনান, আজ দোয়া করদম খমর শিরি লবত, গরম বেগুফ তার করদম বগি, শানে খৈরুর রাহিমিন দারম বগি। ওমর সারা রাত মদ পান করেছে, আরেক বোতল নিয়েও এসেছে, মক্কার জমিনে চুপায় চুপায় পান করবে। তোমার ভয়ে সাদা রুমাল দিয়ে পেঁচায় বগল তোলায় রাখছে। অনেক কিছু ঘটনা। এই উমর, তোমার হাত নাই বন্দায় গোপনে গোপনে তওবা করেছে, আমি তার তওবা কবুল করেছি। তোমার হাত থেকে বাঁচাবার জন্য মদের বোতলকে দুধ বানিয়ে দিয়েছি। তোমার যদি বিশ্বাস না হয় চক্ষু খোলার পরে দেখবা, শুধু দুধ বানাই নাই, দুধকে আমি কুসুম কুসুম গরম করে দিয়েছি। শুধু তাই নয়, হালকা চিনি দিয়ে মিষ্টি করে দিয়েছি। তোমার যদি বিশ্বাস না হয় চক্ষুটা খুইলাম, হাতের মধ্যে মুখটা খুইলাম, একটু দুধ পান করে দেখবা কেমন সুন্দর গরম কুসুম কুসুম মিষ্টি দুধ। उमर उमर घर में गुफ्तार कर दम बगी शने खैरुर रागिबिन दारम बगी शुद खिताब सोये अज जुल्मिनान अर्ज दुआ कर दम खमर शीरी लबन घर में गुफ्तार कर दम बगी शने खैरुर रागिबिन दारम बगी। उमर আমি আল্লাহ যদি বান্দার জিন্দেগীর গুনাহ মাফ না করতাম, মদের বোতলকে দুধ বানাই না দিতাম, তোমার হাত থেকে না বাঁচাইতাম, তাহলে ওমর শানে খায়রুর রাহিমিন দারম বগি। ওমর রে, আমি
আমি আল্লাহর গফুরুর রহিম রহমান রহিমের নামের পজিশন ঠিক থাকে না। তাই তো আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, আমি তারা মাফ করে দিছি। ওমর তুমিও মাফ করে দাও। ওমর চক্ষু খুইলা বলে, এই বেটা, সারা রাত আকাম কইরা আরেক বোতল নিয়েও আসছো, আমার সামনে রুমালের পেশ করো আর হেড অফিসের সাথে ভিতরে ভিতরে যোগাযোগ করো। যা, আল্লাহ তোরা মাফ করে দিয়েছে, আমি তো সে আল্লাহর গোলাম, আমিও তোরা মাফ করে